الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে এতিমের মতো দোকান করে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার রহমতি বরকতি চক্ষু দিয়ে তাকায়া দেখো, যারা কোরআন ছাড়ে না, কোরআন ভোলে না, আবার কোরআনে পাখির মতো উড়াইয়া মাহফিলে আসছে। এ আল্লাহ, কোরআনে হক দুটি কথা বলার আবারও তৌফিক তুমি দান করো আল্লাহ। ও দরদের আল্লাহ, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছে, ও দরদের মালিক, মেহেরবানি করে আল্লাহ সকলকে মাহফিলের ভিতরে বসবার তৌফিক দিয়ে দেন। আই দরদের আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধেয় আমার বড় ভাই, আয় আল্লাহ তাআলা, বারবার নির্বাচিত আমার চেয়ারম্যান ভাই, আল্লাহ গো, তার কথা মতো উনি আবার বলেছে আপনাকে আবার যাইতে হবে। আল্লাহ, তাকে সম্মান বাড়ায় দিও রব্বুল আলামিন। তার কথা মতো আমি গুনাহগার, আবার কোরআনের মঞ্চে হাজির হয়ে গেলাম। আল্লাহ, অল্প হলেও কিছু কথা বলার তৌফিক তুমি দান করো আল্লাহ। ও দরদের আল্লাহ, বাংলাদেশ, আয় আল্লাহ তাআলা, জননেত্রী খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ, তোমার কুদরতের পায়ে ধরে বলছে কি সুস্থতা দান করো রব্বুল আলামিন। আমাদের হৃদয় স্পন্দন, আল্লাহ, মহান একজন ব্যক্তিত্ব আমার তারেক রহমান লিডার ভাই, আল্লাহ গো, তোমার কুদরতের পায়ে পড়ে যায়, দ্রুত তাড়াতাড়ি বাংলাদেশ অবস্থান করে আল্লাহ গো, ওর মতো একজন বিচক্ষণ ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়া আমাদেরকে দুই চোখে দুই নয়নে দেখার মতো তৌফিক তুমি দান করো আল্লাহ। ও দরদের মালিক, বিনা দোষে বিনা কারণে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে, আল্লাহ, তার বিচার বাংলাদেশে হবে, এটা বড় বুক ভরে আশা করে আছি। দুই চোখ দিয়ে দেখার তৌফিক তুমি দান করো। শুধু আমি নয়, গোটা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়েছে আল্লাহ। যেই মানুষটা, ও দরদের আল্লাহ, 16টি বছর এমনও ব্যবহার করেছে, তারা মঞ্চের মাইক বক্তার হাত থেকে কেড়ে নিয়েছে। ইতিহাস ভুলে যায় নাই,
রব্বুল আলামিন তুমি পরিবর্তন করা শুরু করেছো আল্লাহ, তুমি পরিবর্তন করে রব্বুল আলামিন তারেক রহমানের হাতে ক্ষমতা রশি দিয়া আল্লাহ গো দেখার মতো তৌফিক তুমি দান করো আল্লাহ। ও দরদের আল্লাহ, তাম বাংলাদেশে যত আলেম ওলামা আছেন সকল আলেম ওলামাকে এক বাক্য হইয়া আল্লাহ তোমার কাছে দোয়া করার তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন। যারা বসে আছে আজকে আখিরি মোনাজাত হবে, আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকার তৌফিক তুমি দান করো। একটা দরখাস্ত দিয়ে যাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় রব্বুল আলামিন সকলের জবান থেকে মধুর কালামা বাহির করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, এটা জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এই কালেমার জন্যে নবীজি সইল কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের মহাব্বত, নবীজির ভালোবাসা আর নবীজির আন্তরিকতা সকলে কলিজার ভিতরে নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলটা আসলে আমাদেরই ত্রুটি বিচ্যুতির কারণেই ব্যাঘাত ঘটছে, আপনাদের কোনো দোষ নাই। আমাদের মতো মানুষ একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, না হয় নাই? অবশ্যই হয়েছে, হওয়ার কারণে মাহফিলটা একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে। আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আমি যেহেতু আবার আসছি, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ওনার নাম যেন কি ভাই? এস এম রাসেল মামুন, এস এম রাসেল মামুন ভাই, উনিও কিন্তু আমাকে বলেছে যে মাহফিলটা আপাতত রক্ষা করে, নষ্ট হয়ে যাচ্ছে। তা ওনার কলেজের ভিতর লাগছে বলেই তোমার কাছে বলছে নাকি গণ? তাহলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা বাহিরে আছেন, প্রধান অতিথিকে বারবার নির্বাচিত করেছেন আপনারা, তাহলে উনি যদি খারাপ হলো নি, তাহলে বাংলাদেশের মানুষ তাকে ভোট দিয়ে 2-3 বার নির্বাচিত হতো না বা করতো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক আওয়াজ দেখুন, কথা ঠিক না ভাই? ঠিক। তিনির আবেদনে আমি বাইরে যারা আছে, আমি তেনার পক্ষে আবেদন করছি আবারও, আজকে এস এম রাসেল মামুন ভাইয়ের অনুরোধে আপনারা একটু দয়া করে যদি মাহফিলে আসতেন, আমি চেষ্টা করব, আবারও চেষ্টা করব, আমি দিল খুলে আলোচনা করা এবং বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ব্যবহার এমনটি হওয়া দরকার, আমাদের আচরণ কেমন হওয়া দরকার, আর আমরা কেমন একটা পর্যায়ে বলে চলে গেছিলাম এই 16টি বছর। আমাদের ভিতরে আঘাত আসে না নাই? কখন আঘাত আসে না নাই? আপনি নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখেছেন শাপলা চত্বর ইতিহাস, তারা কিভাবে শাপলা চত্বরে মানুষ নির্মমভাবে মানুষ হয়, মানুষ এভাবে নির্যাতিত করে। নিজের চোখে যারা দেখছেন, আমরা দেখছি, আমরা গেছি, ওরা দেখে গায়ের লোম খাড়া হয়ে যায়। আল্লাহ হয়তো তাদের হেদায়েত দেখ, না হয় আমাদের কথা হলো তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেখ। কথা কোন ঠিক কিনা? হামান, নমরুদ, ফেরাউনের মতো ধ্বংস করে দেখ। জোরে কানা আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মরুভূমির মধ্যে যাচ্ছে, তখন তিনি রাষ্ট্রপতি। তখন তিনি কি? রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। ওমর ফারুক রাস্তা দিয়া জাতি দেখে মরুভূমির প্রান্তে একটা বালক উট আর দুম্বা চড়াচ্ছে। কি চড়াচ্ছে ভাই? উট আর দুম্বা চড়াচ্ছে। তো মুসলমানের বিধান হলো আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? এটা জোরে কান, কথা বলার আগে দেওয়া লাগবে কি? সালাম। তো ওমর ফারুক দেখলেন, যদিও রাখাল উট আর দুম্বা চড়াচ্ছে, সেও তো একজন মানুষ। তো কোনি রাখালের সাথে কথা বলার আগে
রাখালের সামনে গিয়া সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল ওমরের মুখ দেখে তাকা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান, জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল যখন বলছে ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান যখন বলছে, ওমর ঠাস করে বলতেছে, রাখাল ভাই ওয়া আলাইকুম আসসালাম বুঝলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান আমি বুঝলাম না। আহলান সাহলান মারহাবান আমি বুঝলাম না। রাখাল বলে, পথিক রে, কেন আপনি বুঝবেন না? আপনি কি মুসলমান না? জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর বলতে, ভাই রে, অবশ্যই আমি আগে মুসলমান। রাখাল বলতেছে, মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? ওমর বলতেছে, আমি জীবনে কোনোদিন আহলান সাহলান মারহাবান শুনি নাই, এর মানে কি ভাই জানবার চাই। ওমর বলতেছে রাখালকে, আহলান সাহলান মারহাবান এর মানে কি আমি জানবার চাই। রাখাল বলে, পথিক রে, আহলান সাহলান মারহাবান এর মানে হলো, আমি জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, এই দুনিয়ার ভিতরে আপনার সাথে আমার সাথে কোনো সাক্ষাৎ আজ পর্যন্ত হয় নাই, এই জন্য আপনাকে নতুন পাইয়া আহলান সাহলান মারহাবান দিলাম। তার মানে হলো আপনাকে নতুন পাইয়া আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। রাখাল বলতেছে, আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ হলো, আপনাকে ইতিপূর্বে আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। এই দেখার জন্য আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়ে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। এটা জোরে কাট সুবহানাল্লাহ। ওমর বলতেছে, আহলান সাহলান মারহাবান আমাকে স্বাগতম জানাইলা। রাখাল বলে, পথিক আপনাকে স্বাগতম জানাইলাম, এখন আপনার কাছে আমি জানবার চাই, আপনি কে, কোথায় বাড়ি, কোথায় ঘরে, কি আপনার পরিচয়? ওমর বলতেছে, আল্লাহর কাছে আল্লাহ। এখন রাখালের কাছে কি পরিচয় দিই? যদি আমি বলি আমি রাষ্ট্রপতি ওমর, ও তো উর্দুমা থুয়েই মারবি দৌড়। কথা কন না কেন? উর্দুমা থুয়া মাবে দৌড়। ওমর বলতেছে, রাখাল ভাই আমার আসল পরিচয় হলো, আমি একজন আল্লাহর গোলাম, সাধারণ একজন মুসাফির। ভাই রে, আমি একজন সাধারণ আল্লাহর গোলাম, একজন মুসাফির। রাখাল বলে, পথিক রে, মুসাফির জাত দিয়া হবেন, সাধারণ যদি একজন মুসলমান আপনি হবেন, আপনি বিকালবেলা মরুভূমির মধ্যে আসছেন কেন জানবার চাই। ওমর বলতে, রাখাল ভাই রে, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এই মরুভূমির মধ্যে ঘুরতেছি, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার নাই, আমার পানে তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, আমি খানাবিহীন থাকতে পারবো রাখাল ভাই, কিন্তু আমার পানে তৃষ্ণায় কলিজা শুকায় গেছে। এ রাখাল, আমি ডান দিকে তাকা দিকে কোনো পানি নাই, মরুভূমি, আমি বামের দিকে তাকা দিকে কোনো পানি নাই, মরুভূমি, আমার পিছনে কোনো পানি নাই, এটা হলো মরুভূমি, কিন্তু পানির তৃষ্ণায় আমার কলিজাটা শুকায় গেছে। ও রাখাল ভাই, তুমি যে হাজার হাজার উট আর দুম্বা চড়াচ্ছ, এর মধ্যে কি কোনো দুধাল উট আছে ভাই? রাখাল বলে, পথিক রে, একটা নয় দুইটা নয়, অসংখ্য দুধাল উট আমার আল্লাহ দান করেছে। ওমর বলতে, রাখাল ভাই তাই যদি হয় তাহলে তোমার কাছে জানতে চাই, একটা দুধাল উট আমার কাছে দেওয়া লাগবে, অল্প কিছু দুধ দহন করে আমার এই গোলাটা ভিজাইবার চাই। রাখাল বলতেছে, আপনি কি এক নাম্বার মুসলমান? ওমর বলতে, ভাইরে আমি আসলে এক নম্বর মুসলমান। রাখাল বলতেছে, এক নম্বর মুসলমান যদি আপনি হবেন তাহলে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? সুবহানাল্লাহ। রাখাল বলতে, রাষ্ট্রপতি আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর বলতে, রাখাল ভাইরে, ওই আল্লাহর কসম দিয়ে বলি, আমি যেদিন থেকে নামাজ ধরেছি আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় না। রাখাল বলে, প্রতিক্রিয়া এক নম্বর মুসলমান যদি আপনি হবেন আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়বেন, আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি নামাজ যদি পড়েন আর যদি আবার আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন। ওমর বলতে, ভাইরে আমি যদি আল্লাহর কোরআন পড়ি আমি তোমার কাছে ভালো করে শিখবার চাই। রাখাল বলতে, শিখতে যদি যান তাহলে এজলেজ বসে যান, জোরে কান সুবহানাল্লাহ। ওমর কোনো কথা না, রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা, অহংকার আছে, বরত্ব আছে,
এর আল্লাহর গোলাম ওমর বড় আস্তে করে জমিনের মধ্যে বসে যায়। রাখাল বলতেছে, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ওমর বলতে, ভাই রে, আমি যতই আল্লাহর কোরআন পড়তে পারি তোমার কাছে শিখতে চাই। রাখাল বলে, পথিক রে, আপনি কি আল্লাহর কোরআনের মধ্যে পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? রাখাল বলতেছে, আপনি কি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? ওমর বলতে, ভাই রে, দিনের মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়, জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিক রে, শুধু পড়লে হবে না, অর্থ জানেন? রাখাল বলতেছে, রাষ্ট্রপতি পথিক, আল্লাহর কোরআন পড়লে শুধু হবে না, অর্থ জানা লাগবে। ওমর বলতে, ভাই রে, আমি যতই অর্থ জানি আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলে, পথিক রে, ইয়াকা নাবুদু এর মানে হলো তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। আপনি আল্লাহকে বাদ দিয়া আমার মতো রাখালের কাছে দুধ চাইতেছেন। আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? আল্লাহু আকবার। রাখাল বলতে, পথিক রে, আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? আপনি আল্লাহর কাছে চান, আমার কাছে দুধ চাইছেন, আমি কিয়ামত পর্যন্ত দুধ দিবার পারবো না। আমি রাখাল হলে কি হবে? আমার কলিজার ভিতরে আল্লাহর ভয়। তবে আমি আপনাকে উটের দুধ দিতে পারতাম যদি আপনার চাওয়ার মতো সাইজ থাকতো। ওমর বলতে, ভাই রে, চাওয়ার মতো সাইজ আবার কি আমার জানা নাই? রাখাল বলে, পথিকরে, যদি আপনি বলতেন, রাখাল ভাই আল্লাহর হস্তে, জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিকরে, যদি আপনি বলতেন, ও রাখাল ভাই, যদি আপনি বলতেন আল্লাহর হস্তে উটের এলা দুধ দাও, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আল্লাহকে বাদ দিয়া ডাইরেক্ট আমার কাছে সাহায্য চাইতেছেন। আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? তবে চাওয়ার মধ্যে যদি সাইজ আপনার থাকতো আমি আপনাকে দুধ দিতে পারতাম, যদি বলতেন আল্লাহর হস্তে উটের দুধ দাও। আমার পরে দৌড়া যাইয়া রাখালকে বুকের মধ্যে জাপটেতে বলতে, রাখাল ভাই, আমার ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়া উটের এলা দুধ আমারে দাও। আমার পানির তৃষ্ণায় কলিজা বড় শুকে গেছে ভাই, আমার পানিবিহীন কলিজা শুকে গেছে, আমার একটু উটের দুধ দাও। রাখাল বলতেছে, আল্লাহর রাস্তায় চাইলেও আমি দিবার পারবো না। কারণ হলো, আপনি জানেন, প্রথমে সালাম দিয়ে বলছিল আসসালামু আলাইকুম। রাখাল ভাই, অবশ্যই আমি একজন রাখাল, ওর দুমা একটাও আমার না, আমার একজন মনিব আছে, জোরে কান সুবহানাল্লাহ। দুধের এতই যদি দরকার হয়, এতই যদি প্রয়োজন আপনার হয়, উট আর দুম্বার মালিক যিনি, ওই মালিকের কাছেই আপনাকে যাওয়া লাগবে, ওই মালিকের কাছে যায় আল্লাহর রাস্তায় চাইতে হবে। ওমর ফারুক বলতে, ভাই রে, আমি জানতে চাই উট দুয়ার মালিকের বাড়ি কোন জায়গায়? রাখাল বলে, পথিক রে, এখান থেকে উট আর দুম্বার মালিকের বাড়ি 27 মাইল দূরে হবে। কত মাইল দূরে হবে? 27 মাইল দূরে হবে। এতই যদি দুধের প্রয়োজন হয় তাহলে 26 মাইল মতো অন্তরে 27 মাইল আপনাকে দূরে যাওয়া লাগবে। ওই লোকের কাছে যায় আল্লাহর রাস্তায় চাইতে হবে। আর ওই মনিব যখন আমাকে হুকুম দেবে আমি আপনাকে উটের দুধ দিতে পারবো, নচে দিতে পারবো না। আমি রাখাল হতে পারি ভাই, আমার কলিজার ভিতরে মহান আল্লাহর ভয়। ওমর বলে, পথিক, এ রাখাল ভাই, ওই আল্লাহর কসম দিয়ে বলি, ফজরে নামাজ পড়ে বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত মরুভূমির মধ্যে আমি ঘুরতেছি, আমার পেটের মধ্যে কোনো হাড় নাই, আমার কোদার তারও নাই, আমার পেটের চামড়াগুলো পিঠের সাথে লেগে আছে, আমি 27 মাইল হাঁট পারবো না রে ভাই, আমি অল্প একটা বুদ্ধি তোমার দিবার চাই। রাখাল বলতে, যে কি বুদ্ধি আমি জানবার চাই? ওমর বলতে, ভাই আমি যদিও মুসাফির, উনি যে রাষ্ট্রপতি এখনো পরিচয় দেয় নাই, সুবহানাল্লাহ কবেন না? উনি যে রাষ্ট্রপতি এখনো পরিচয় দেয় নাই। ওমর বলতে, ভাই রে, ছোট্ট একটা পরামর্শ। বলে কি? বলে, যদি আমি মুসাফির, আমার পকেটে কিছু নগদ টাকা আছে, এই টাকাগুলো তুমি নাও, ওই টাকার বিনিময়ে উটের এলা দুধ আমাকে দেওয়া লাগবে, এই টাকার উট দাও, মালিক তোমাকে জানবে না, তোমার পকেট গরম হবে। রাখাল বলে, পথিক, আপনি জানেন না আমাদের রাষ্ট্রপতির নাম হলো ওমর ফারুক, কোরআন দা দেশ চালায়। আল্লাহু আকবার। যখন আমাদের রাষ্ট্রপতি ওমর আল্লাহর কোরআন দা দেশ চালায়, ঘুষ পছন্দ করে না, জোরে কান আল্লাহু আকবার। ঘুষ পছন্দ করে না। আপনার এখানে দুধের যদি এতই দরকার হয়, আপনাকে 27 মাইল যাওয়া লাগবে, আল্লাহর রাস্তায় চাইতে হবে। ওমর বলতেছে, ভাই তাহলে কি হলো, দিবা না টাকার বিনিময়ে? না,
ওমর ফারুক কোরআন দিয়ে দেশ চালায়, ঘুষ পছন্দ করে না, এই কথা যদি ওমর শোনে আপনার কল্লা কাটবে, আমারও কল্লা কাটবে, খাতির করবে না। এটা এত বড় নেতা ওমর ফারুক সবসময় তরবারির কাছে একটা থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি জানেন না আমাদের রাষ্ট্রপতি যিনি, নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়। আপনি যদি বাঁচতে চান মরুভূমি সাইডা চলে যান। রাখাল বলে প্রতীক রে, বাঁচতে যদি চান তাহলে মরুভূমি সাইডা চলে যান। কারণ হলো আপনি যাওয়ার আগেই যদি ওমর এখানে আসে আর ঘুষের কথা যদি একবার শোনে আপনার কল্লা কাটবে, আমারও কল্লা কাটবে, খাতের করবে না। ওমর বলতে ভাই তাহলে কি দুধ আমি পাবো না? রাখাল বলতেছে মরলেও আপনি পাবে না। কারণ হলো আপনাকে ঘুষের কথা বলেছেন, আপনাকে দুধ দেওয়া হবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওমর দৌড় দিয়া রাখালকে বুকের মধ্যে ধরে বলতে ভাই এত সুন্দর ভদ্রতা, সুবহানাল্লাহ, এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর নম্রতা, এত সুন্দর ভদ্রতা নম্রতা, এত সুন্দর ব্যবহার তুমি শিখছাও কার জামানায়? রাখাল বলে প্রতীক আপনি জানেন না আমাদের যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, কোরআন দেশ চালায়। আমাদের রাষ্ট্রপতি কোরআনওয়ালা, আমি রাখাল আল্লাহওয়ালা। আমাদের রাষ্ট্রপতি কোরআনওয়ালা, আমিও আল্লাহওয়ালা। তাহলে কি বোঝা গেল? ওস্তাদ যদি ভালো হয় তার ছাত্র ভালো হবে, কথা কন না কেন? পীর যদি ভালো হয় তার মুরিদ ভালো হবে, কথা কন ঠিক কিনা? রাষ্ট্র যদি ভালো হয় রাষ্ট্রের জনগণ ভালো হবে, কথা কন না কেন মুসলমান? রাষ্ট্র 16 বছরের মধ্যে ভালো ছিল না, আমাদের ভালো থাকতে দেয় নাই। রাষ্ট্র যদি ভালো হয় রাষ্ট্রের জনগণ ভালো হবে। আপনি এখান থেকে তাড়াহুড়া করে চলে যান। ওমর 2 চোখের পানি করে ছেড়ে বলতে ভাই তাই হলো চলে গেলাম, তুমি থাকো। ওমর পর ওখান থেকে দৌড় দিয়ে চলে যায় মরুভূমির শেষ প্রান্তে। ভাই ওখানে গিয়ে দেখে মরুভূমির শেষ প্রান্তে একটা যুবতী নারী কাঁদতেছে আর কি জন্য খুঁজতেছে, কাঁদতেছে কি জন্য খুঁজতেছে। ওমর বলতে মা গো মা, সুবহানাল্লাহ, মা গো মা, আমি তোমার কাছেই জানবার চাই, এটা হলো মরুভূমি মা, এখানে আর কোনো পরপুরুষ নাই। তুমি যুবতী নারী কাঁদতেছ আর কি জন্য খুঁজতেছ, তোমার কি হারাইছে আমি জানবার চাই। ওমর বলতেছে তোমার কি হারাইছে জানবার চাই। আল্লাহর বান্দে 2 চোখের পানি গলে ছেড়ে বলে প্রতীক রে, আমার কিছুই হারাই নাই, তবে আজকে 3 দিন 3 রাত পার হয়ে গেল এই মরুভূমির ভিতরে। আমি 3 দিন হলো মহান ব্যক্তি খুঁজতেছি। ওমর বলতেছে মা মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দী বলতে বাজান মহান ব্যক্তির নাম হলো ওমর ফারুক। সুবহানাল্লাহ, মহান ব্যক্তির নাম হলো ওমর ফারুক। ওমর বলতে মা ওমরকে জীবনে দেখছো? কার জীবন আমি দেখি নাই, তাকেই তো আমি খুঁজতেছি। বাবা আপনি যদি ওমরকে চিনেন, ওমরের বাড়ি যদি আপনি চেনেন, তাহলে আল্লাহর রাস্তায় ওমরকে দেখায় দেন। ওমরকে দেখা দেন, আর যদি ওমরকে না পান ওমরের বাড়িখানে আমার দেখায় দেন। ওমর বলতে মা রে ছোট্ট একটা কথা বলি। মা বলে কি? বলে যার সামনে দ্বারা তুমি কথা বলতেছো আমি তো সেই অধম ওমর। সুবহানাল্লাহ। উনি তখনও বললেন আমি রাষ্ট্রপতি ওমর, বললেন আমি সেই অধম ওমর। আল্লাহর বান্দা বলে বাজান আপনি রাষ্ট্রপতি হয়েছেন আমার বিশ্বাস হয় না। আপনি যে রাষ্ট্রপতি হচ্ছেন আপনি আমার বিশ্বাস হয় না। ওমর বলতেছে মা আমি যে রাষ্ট্রপতি আপনার বিশ্বাস হয় না কেন? আল্লাহর বান্দি বলতে বাজান বর্তমান রাষ্ট্রপতি যারা, তাদের সাইজ দেখলে বোঝা যায়, আর আপনার দিকে তাকা দেখে আপনার জুব্বায় খালি তালি। নেতা যারা হয় তাদের সাইজ অন্যরকম হয়, আপনার জুব্বায় তো তালি। আপনি কেমন রাষ্ট্রপতি, জুব্বায় তালি কেন? ওমর বলতে মারে আমার রাষ্ট্রের যে পর্যন্ত সমস্ত মানুষ ভালো জুব্বা পরতে পারবে না, আমি ওমর অতক্ষণ পর্যন্ত ভালো কাপড় পরতে পারবো না। আল্লাহু আকবার। এর নাম হলো নেতা, কতক্ষণ ঠিক কিনা? এই যে আপনাদের প্রধান অতিথি কি নাম যেন? এস.এম. রাসেল ভাই কয়বার নির্বাচিত হচ্ছে? কয়বার? যদি খারাপ ব্যবহার করলো না আপনাদের সাথে তাহলে কি ভোট দিতেন? জোরে এখন ভোট দিতেন? নো। বাংলাদেশের 2-3 বার নির্বাচিত চেয়ারম্যান খুবই কম, খুবই কম, হাতে গোনা 2-1 জন, কথা কন ঠিক নেবে ঠিক। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে, অন্তর থেকে বোঝা লাগবে। বাবা ওমর ফারুক 2 চোখের পানি করে ছেড়ে বলতে মা বিশ্বাস যদি না হয় তাহলে কি করব? আমি আসলে অদম ওমর, আমি রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ।
আমি রাষ্ট্রপতি মা। আল্লাহর বান্দি দুই চোখের পানি গলে ছেড়ে বলতেছে, আপনাকে 3 দিন আমি খুঁজতেছি, আপনি যে রাষ্ট্রপতি হন আমাকে মাফ করে দেন, চিনবার পারে নাই। ও বাবা, আমি 3 দিন হলে খোঁজার কারণ হলো আমি বাকি জীবন আপনার বাড়ি থাকি আল্লাহর গোলামি করবার চাই। ওমর বলতেছে, মা আমার বাড়ি তুমি যাবা, তোমার পরিচয় দেওয়া লাগবে, যতক্ষণ পর্যন্ত পরিচয় দিবে না এতক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি নিতে পারবো না। তুমি কোন দল করো আর কোন ধর্মের মানুষ তুমি, পরিচয় দেওয়া লাগবে। আল্লাহর বান্দি বলতেছে, বাজান রে, আমার পরিচয় হলো আমি প্রথমে 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। হয় নাই সুবহানাল্লাহ, জোরে কন, জোরে কন। আরে ভাই, যারা মাহফিল থুয়ে গেছে তারা টের ব্যাগ, তারা ঠকছে না জিতছে? যারা থুয়ে চলে গেছে ঠকলো না জিতলো? যখনই বক্তা ও সাটাবার পারতেছে না তখনই আমাদের প্রধান অতিথি যিনি আছেন রাসেল মামুন ভাই আমাকে তো বলছে আপনার আবার যেতে হবে, কারণ উনি যদি মাহফিল ভালো না বাসতো আমাকে কিন্তু পাঠা দিত না। কতক্ষণ ঠিক কিনা? যখনই লোক উঠবো শুরু করছে তখন আমি চলে আসছি ওনার কথা মতো। আপনারও শ্রোতা, আপনার ছিল আপনার আবার মাহফিলে এসে বসা। কতক্ষণ ঠিক কিনা? মাহফিলটা আসলে বিষয় হলো বক্তা হিসেবে আগে চেনা লাগে, জানা লাগে, পরে দাওয়াত করা লাগে। আগে জানা লাগে, তার বক্তব্য শোনা লাগে, তার ব্যাপারে জানতে হয়, তারপরে দাওয়াত দেওয়া লাগে। এর মাহফিলটা ক্ষতি করে চলে গেল। এটা মসজিদের মাহফিল। এটা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। ওমর বলতেছে, মা তুমি কোন ধর্মের মানুষ? মনে আছে আপনাকে? মনে আছে আপনাকে? কোন ধর্মের মানুষ? আল্লাহর বান্দি পরিচয় দিচ্ছে, বাবা আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধ করে ভালো করে বুঝবেন। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, আহ্বান করেছিল। কথা কন না কেন? আবমান কালাও ছিল। আজ আমরা 16 বছর নির্যাতিত হয়েছি। আল্লাহর বান্দি দুই চোখের পানি গলে ছেড়ে বলতেছে, না গো বাবাজি, আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। আর ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কাইসার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলের মধ্যে ছিলাম দীর্ঘ 12 বছর। আমি 12 বছর পর্যন্ত জেল খেটেছি। এখন পর্যন্ত আমি 12 বছর পর্যন্ত জেল কেটেছি। এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আসতে কবে না জোরে কবে না? 12 বছর জেল খাটছি, এখন পর্যন্ত কোরআন ছাড়ি নাই। রে আল্লাহর গোলামেরা, আমি 12 বছর পর্যন্ত জেল কাটছি, এখন পর্যন্ত কোরআন ছাড়ি নাই। ওই জেলখানার ভিতরে ওমর দুই চোখের পানি গলা ছেড়ে বলতেছে, 6 বছর বয়সে ইসলাম কবুল করছো, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর জেল কাটছো। আজকে তুমি জেলের বাইরে কে? কারণ আছে না নাই? জোরে কারণ আছে না নাই? আজকে তুমি জেলের বাইরে কে? আল্লাহর বান্দি কাঁদতেছে, বলে বাবা আজ থেকে 3 দিন আগে আমি আমার দাদা জেলখানার মধ্যে ছিলাম। আমি গভীর রাত্রে আমি আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি কামলিওয়ালা মক্কাওয়ালা নবী আমার শিওরে। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। পড়েন আমার সাথে, আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আপনে নবী আমার জীবনের জীবন। আরে দেখা নবীর মাঝে যা পাগল হইল বিবি খাদিজা। দেখা নবীর মাঝে যা পাগল হইল বিবি খাদিজা। জীবন যৌবন সবই করলো দান। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আপনে নবী আমার জীবনের জীবন। একবার চিল্লা কর মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আল্লাহর গোলাম, রে আমার 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধে আমি 12 বছর জেল কেটেছি। আমি 12 বছর জেল পর্যন্ত কাটলাম, এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন ছাড়ি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বাবাজি, আমি আপনার বাড়ি থাকি, আমি আল্লাহর গোলামি করবার চাই। ওমর ফারুক বলতে, মা তোমাকে আমার বাড়ি নেব। আল্লাহর গোলাম ওমর বলতে, মা খুব খেয়াল করা লাগবে, 12 বছর তুমি জেল খাটছাও। কত বছর? 12 বছর তুমি জেল খাটছাও। আজকে তুমি জেলের বাইরে কে জানবার চাই। আল্লাহর বান্দি বলতে, বাবা আজ থেকে 3 দিন আগে, আমার ভাইয়েরা খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। বাবা আল্লাহর বান্দি বলতে, বাবা আজ থেকে 3 দিন আগে, জোরে কেন কয়দিন আগে, আমি জেলখানার ভিতরে ছিলাম। আমি জেলখানার ভিতরে আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। আমি স্বপ্নে দেখি জেলখানার ভিতরে নবী বসে কাঁদতেছে। আমি স্বপ্নের মধ্যে বলে, নবী গো কোথায় হলো মদিনা আর কোথায় হলো রোম সম্রাটের জেলখানা? জেলখানার ভিতরে আমি, আপনি জেলখানার ভিতরে, আমি জেলে আছি আর আপনি জেলের মধ্যে আসলেন। আল্লাহ নবী কান্দার বলে, আল্লাহর বান্দি রে, এই দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি যদি মধুর সুরে কোরআন পড়ে, আমি মদিনায় থাকবার পারি না, আমি সেখানে যাই আল্লাহর কোরআন শুনি।